স্বাগত মাই ডিয়ার স্টুডেন্টস। সপ্তম শ্রেণী অধ্যায় 7 অর্থাৎ সরল সমীকরণের সৃজনশীল প্রশ্ন সমাধানের আজকে পর্ব 2তে আমরা কথা বলবো। আচ্ছা, পর্ব 1-এ আমি দুইটা সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখিয়েছিলাম। আজকে পর্ব 2-এ আরো দুইটা সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। তো আমাদের 1 নম্বর প্রশ্নটা বলা আছে যে এটা উদ্দীপকটা, করিম দোকান থেকে কিছু চকলেট কিনলো, সেগুলো থেকে 1/2 অংশ তার বোনকে এবং 1/3 অংশ তার ভাইকে দিল। এরপর তার কাছে 15টি চকলেট অবশিষ্ট রইল। ক নম্বরে বলবো যে আমাদের মোট চকলেটকে x ধরে করিমের বোন ও ভাইয়ের অংশকে প্রকাশ করতে। আচ্ছা, এখানে আমাদের প্রশ্নে বলেই দিল যে আমরা মোট চকলেটকে x ধরে নেব। তাহলে আমরা ধরি মোট চকলেট সমান x। আচ্ছা, এবার করিম তার বোনকেও দিল ভাইকেও দিল। তাহলে আমরা এখানে লিখবো যে সুতরাং বোনকে দিল মোট চকলেট থেকে দিল, তাই মোট চকলেট আমাদের কত x। এর কত দিল এই অংশ। তাহলে এবার এর কাজ কি, এর দুই পাশের দুইটা রাশিকে গুণ করা। তাহলে x এর সাথে 1 গুণ করলে হবে x ডিভাইডেড বাই 2 এ হবে t। এই গেল করিম তার বোনকে কয়টা দিল। এবার করিম তার ভাইকে কয়টা দিল। সুতরাং ভাইকে দিল সমান সমান মোট চকলেট এর 1/3 অংশ সমান x/3t। বাস, আমাদের কয়ের উত্তর এখানেই শেষ। আমাদের কথা এটাই বলেছিল যে মোট চকলেটকে x ধরে করিমের বোন ও ভাইয়ের অংশ প্রকাশ করতে। তাহলে মোট চকলেট যদি x হয়, বোনকে দিল x এর 1/2 অংশ অর্থাৎ x/2 অংশ, আর ভাইকে দিল সে x এর 1/3 অংশ অর্থাৎ x/3 অংশ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। তাহলে এবার আমরা খ নম্বরটা সমাধান করি। খ নম্বর বললো যে করিম মোট কয়টা চকলেট কিনেছিল। আচ্ছা, তাহলে আমরা এখন উদ্দীপকটার দিকে একটু খেয়াল করি। উদ্দীপকে আমাদের বলেছিল যে করিম কতগুলো চকলেট কিনে সেখান থেকে হাফ অংশ তার বোনকে এবং 1/3 অংশ তার ভাইকে দিয়েছিল। এখন ক নাম্বার প্রশ্নে আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের মোট চকলেট x সে তার বোনকে দিয়েছিল x/2 অংশ, ভাইকে দিয়েছিল x/3 অংশ। দেওয়ার পর তার কাছে অবশিষ্ট ছিল কয়টা, 15টি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আমাদের খ নম্বর প্রশ্নের সমীকরণটাকে সাজাতে পারবো। আমরা যদি এখানে লিখি যে প্রশ্ন মতে আমাদের মোট চকলেট কয়টা xt, তাহলে x সমান সমান সে তার বোনকে দিল, ভাইকে দিল এবং এরপর 15টা চকলেট তার অবশিষ্ট রইল। তাহলে এই তিনটা রাশির মানে হচ্ছে কি আমাদের মোট চকলেটের সমান। তাহলে আমরা ডান পাশে কি লিখতে পারি যে x/2 প্লাস x/3 প্লাস 15। তাহলে আমাদের মোট চকলেট তার ভাইকে দেওয়া তার বোনকে দেওয়া চকলেটের এবং তার কাছে যে অবশিষ্ট চকলেট রইল তার সমষ্টি সমান। এখন এই সমীকরণ সমাধান করে আমরা x এর মান বের করতে পারলেই আমাদের মোট চকলেট বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে এটা সমাধান করি। আমরা x গুলোকে সব এক পাশে নিয়ে আসি যে x মাইনাস x/2 মাইনাস x/3 সমান সমান এখানে 15। তাহলে এখানে আমরা লসাগু করি, 3 আর 2 লসাগু হচ্ছে 6। তাহলে 6 আর x গুণ করলে হবে 6x মাইনাস 2 দিয়ে 6 কে ভাগ করলে হবে 3, এটা হবে আমাদের 3x মাইনাস 3 দিয়ে 6 কে ভাগ করলে হবে 2 আর x গুণ করলে হবে 2x সমান সমান 15। আচ্ছা, তাহলে এখানে 6, এখানে মাইনাস 3x মাইনাস 2x যোগ করলে হবে মাইনাস 5x। তাহলে 6x মাইনাস 5x ডিভাইডেড বাই 6 সমান সমান 15, বা এখানে এটা বিয়োগ করলে থাকে x/6 সমান সমান 15। তাহলে সুতরাং x ইকুয়াল টু 6 আর 15 গুণ করলে হয় 90। আচ্ছা, তাহলে আমাদের মোট চকলেটের সংখ্যা বের হয়ে গেল, মোট চকলেট 90টি। এবার আমরা এখানে লিখে দিব যে সুতরাং করিম মোট 90টি চকলেট কিনেছিল। বাস, আমাদের ক্ষয়ের অ্যান্সার এখানেই শেষ। এবার আমাদের গতে বললো যে প্রতিটি চকলেটের মূল্য যদি 5 টাকা হয় তাহলে করিম তার ভাই বোনকে মোট কত টাকার চকলেট দিল। এটা বের করার জন্য আমাদের প্রথমে করিম এখানে মোট কয়টা চকলেট কিনেছিল,
90টা, এটা আমরা এখানে লিখে রাখলাম। আচ্ছা, এখন এটা আমরা সমাধান করব গ নম্বরে। এখানে আমরা প্রথমে কি করব, করিম তার ভাই বোনকে মোট কয়টা চকলেট দিল সেই চকলেটের মানটা আগে বের করব, যে সে মোট কয়টা চকলেট দিল। মোট চকলেট ছিল তার কাছে 90টা, এখন সে তার বোনকে দিয়েছিল 1/2 অংশ, তার মানে 90 দিয়ে যদি আমরা 90কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে তার বোনের চকলেট পাওয়া যাবে, এবং তার ভাইকে দিয়েছিল 1/3, অর্থাৎ 90কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, তার ভাইয়ের অংশ পাওয়া যাবে। এরপর এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো যে করিমের ভাই বোনকে মোট কয়টা চকলেট দিল। এরপর একটা চকলেটের দাম 5 টাকা, তো কতগুলি চকলেটের দাম কত। তাহলে এই হচ্ছে আমাদের প্রসেসটা। এবার আমরা এটা শুরু করি। যে আমরা এখানে প্রথমে লিখবো যে খ হতে প্রাপ্ত মোট চকলেট কয়টি, 90টি। আচ্ছা, এখন এখান থেকে সে তার বোনকে দিল, তাহলে সুতরাং বোনকে দিল হাফ অংশ, অর্থাৎ 90/2, এটা ভাগ করলে হয় 45। ঠিক, তাহলে করিম তার বোনকে চকলেট দিল কয়টা, 45টা। আচ্ছা, এবার তার ভাইকে দিল, সুতরাং ভাইকে দিল সমান সমান 30টি। তাহলে ভাই আর বোনকে মোট কয়টা চকলেট দিল, সুতরাং করিম মোট চকলেট দিল সমান 45 যোগ 30 সমান সমান কত, 75টি। বাস, আমাদের মোট কয়টা চকলেট দিল সেটা বের হয়ে গেল। এখন যদি একটা চকলেটের দাম 5 টাকা হয় তাহলে 75টা চকলেটের দাম কত, এটা বের করতে পারলে আমাদের অঙ্ক শেষ। তাহলে এখানে আমরা লিখব যে আবার একটি চকলেটের মূল্য সমান 5 টাকা। তো সুতরাং 75টি চকলেটের মূল্য সমান 75 গুণ 5 টাকা। তাহলে 75 আর 5 গুণ করলে কত হয়, 5 5 এ 25, 5 হাতে 2, 5 সাথে 35, 36, 37, 375। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো আমরা এখানে লিখে দিব যে করিম তার ভাই বোনকে মোট 375 টাকার চকলেট দিল। আমাদের 2 নম্বর প্রশ্নটা এখানে বলা আছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। আচ্ছা, তাহলে এবং বলা আছে যে আরো 2 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 39 বছর। আচ্ছা, এবার আমাদের ক নাম্বার এখানে বলা আছে যে একটা সমীকরণ দেওয়া 3x + 1 / 2 = 3x - 5 / 3। এই সমীকরণটার সমাধান নির্ণয় করতে। খতে বলা আছে যে পিতা ও পুত্রের বয়স, বর্তমান বয়স সেটা নির্ণয় করতে, এবং গ নম্বরে বলা আছে যে তিনটি বিজোড় সংখ্যা সমষ্টি যদি পিতা ও পুত্রের 2 বছর পরের বয়সের সমষ্টির সমান হয় তাহলে আমাদের সেই বিজোড় সংখ্যা তিনটা নির্ণয় করতে হবে। অলরাইট, তাহলে আমরা প্রথমটা দিয়ে শুরু করি যে আমাদের এই সমীকরণটা সমাধান নির্ণয় করতে হবে। এখানে সিম্পলি এখন আমরা আর গুণ করব, 3 × 3x + 1 = 2 × 3x - 5। এবার আমরা গুণ করি, তাহলে 3 × 3 = 9x + 3 = 3 × 2 = 6x - 10, বা 9x - 6x = -10 - 3। এটা বিয়োগ করলে কত হয়, 3x = -13। সুতরাং x = -13/3। হ্যাঁ, এটাই আমাদের উত্তর এখানে শেষ, ক নাম্বার। আচ্ছা, তাহলে এবার আমরা খ নাম্বারটা সমাধান করি। খ নম্বর কোশ্চেনটা আমাদের কি বলা ছিল যে আমাদের পিতা এবং পুত্রের বর্তমান বয়স নির্ণয় করতে। আচ্ছা, এবার আমরা উদ্দীপকের দিকে তাকিয়ে দেখব যে আমাদের উদ্দীপকে কি কি তথ্য দেওয়া আছে। উদ্দীপকে আমাদের বলা আছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। তার মানে পুত্রের বর্তমান বয়স যত তার সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে পিতার বর্তমান বয়স পাওয়া যাবে। আচ্ছা, এই কাজটুকু আগে আমরা করে নিই। তাহলে আমরা এখানে মনে করি পুত্রের বর্তমান বয়স সমান x
বছর। তাহলে পিতার বয়স কত হবে? পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, পুত্রের বয়স কত? x, এর 6 গুণ, তার মানে 6x বছর। আচ্ছা, এখন আমাদের বলা আছে যে 2 বছর পর তাদের বয়সের সমষ্টি 39 বছর হবে। তার মানে আমাদের এখানে যেটা বের করলাম যে পুত্রের বর্তমান বয়স এবং পিতার বর্তমান বয়স, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে কোনো সমীকরণ তৈরি করা যায় না। আমাদের প্রথমে 2 বছর পর তাদের বয়স কত হবে ওটা আগে বের করে নিতে হবে। তাহলে এখানে আমরা লিখব যে সুতরাং 2 বছর পর পুত্রের বয়স হবে, পুত্রের এখন বয়স কত বর্তমানে? x, 2 বছর পর কত হবে? 2 বছর বাড়বে অর্থাৎ x + 2 বছর। 2 বছর পর পিতার বয়স হবে, পিতার বর্তমান বয়স কত? 6x, এর সাথে আর 2 বাড়বে অর্থাৎ +2 বছর। এইবার আমরা এই দুইটা তথ্য থেকে সমীকরণ সাজাতে পারি, কারণ আমাদের এখানে বলেছে যে 2 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 39 বছর। তার মানে 2 বছর পর পুত্রের যত বয়স হবে x + 2, 2 বছর পর পিতার যত বয়স হবে 6x + 2, এই দুটোকে যোগ করলে কার সমান হবে? 39 এর সমান হবে। তাহলে আমরা এখান থেকে সমীকরণটা সাজাই। আমরা এখানে লিখব যে সুতরাং প্রশ্ন মতে সুতরাং প্রশ্ন মতে x + 2 + 6x + 2 = 39। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা সমাধান করি যে 6x আর একটা x যোগ করলে হবে 7x, 2 আর 2 যোগ করলে হবে 4 = 39, বা 7x = 39 - 4, বা 7x = 35। সুতরাং x = 35/7 = 5। তাহলে পুত্রের বর্তমান বয়স আমরা ধরে নিয়েছিলাম x বছর এবং x এর মান আসলো 5। তাহলে সুতরাং পুত্রের বর্তমান বয়স 5 বছর। এবার পিতারটা বের করব। পিতার বর্তমান বয়স আমরা কত ধরে নিয়েছিলাম? 6x। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? যে 6 × 5 বছর অর্থাৎ 30 বছর। বাস, এটার উত্তর আমাদের এখানেই শেষ। আমাদের এখানে বলেছিল যে পিতা এবং পুত্রের বয়স বের করতে, তাই আমাদের পুত্রের বয়স বের হচ্ছে 5 বছর এবং পিতার বয়স আসলে 30 বছর। এই আমাদের খ এর সমাধান। আচ্ছা, এবার আমরা গ এর সমাধান করব। গ নং প্রশ্নে আমাদের এখানে বলা আছে যে 3টি বিজোড় সংখ্যার সমষ্টি পিতা ও পুত্রের 2 বছর পরের বয়সের সমষ্টি সমান হলে। আচ্ছা, 3টি বিজোড় সংখ্যার সমষ্টি, আমি অনেক ছাত্রদেরই দেখেছি যে তারা এই পরপর 3টি বিজোড় সংখ্যা ধরতে খুব সমস্যা হয়, তারা এই অংশটা সাজাতে পারে না। তো আজকে আমি এখানে বলে দিচ্ছি, এই অংশটা তোমরা ভালো করে বুঝতে পারলে এই বিষয়ে আসলে আর কোনো সমস্যা হবে না। আমরা মনে করলাম আমাদের একটা বিজোড় সংখ্যা 1, এরপর বিজোড় সংখ্যা কত? 3, 5, 7, 9, এভাবে চলতে থাকবে। আচ্ছা, এখন প্রথম বিজোড় সংখ্যাটা আমরা ধরলাম 1, এর পরের বিজোড় সংখ্যাটা কত? 3, এদের মাঝখানে গ্যাপটা কত? 1 থেকে 3 এ যাব, অর্থাৎ 3 থেকে 1 বিয়োগ করলে হবে কত? 2। এরপর 3 এর থেকে আমাদের 3 এর ঠিক পরবর্তী বিজোড় সংখ্যাটি হচ্ছে 5, তাহলে এদের মাঝখানে গ্যাপটা কত? 5 - 3 = 2। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা বিজোড় সংখ্যার মাঝখানে গ্যাপ থাকে 2 করে, 2 ঘর করে গ্যাপ থাকে। যেমন এই যে 5 থেকে 7 মাঝখানে গ্যাপ 2, 7 থেকে 9 মাঝখানে গ্যাপ 2, এরপর হবে 9 থেকে 11তে যাবে ওখানে গ্যাপ 2, 11 থেকে 13তে যাবে ওখানে গ্যাপ 2। আচ্ছা, তাহলে আমরা প্রথম সংখ্যাটা যদি, আমাদের প্রথম বিজোড় সংখ্যাটাকে যদি আমরা x ধরি, তাহলে তার পরবর্তী সংখ্যাটার সাথে তার গ্যাপ কত হবে? আমাদের 2 যোগ করতে হবে। তাহলে আমাদের পরবর্তী বিজোড় সংখ্যাটা হবে x + 2। এখন আমরা এই বিজোড় সংখ্যা থেকে 3 নাম্বার বিজোড় সংখ্যাটাতে যাব। তাহলে প্রথমটা আর দ্বিতীয়টার মাঝখানে গ্যাপ হচ্ছে 2 এবং দ্বিতীয়টা আর তৃতীয়টার গ্যাপ হচ্ছে মাঝখানে 2। তাহলে প্রথমটা থেকে তৃতীয়টার গ্যাপ হলো x + 4। এরপরে যদি আমরা ধরি তাহলে x + 6, এরপর হবে x + 8, এভাবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমাদের এই বিজোড় সংখ্যাগুলো কিভাবে ধরতে হয়। তাহলে এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করতে পারবো।
গ নাম্বারে আমাদের বলেছে তিনটি বিজোড় সংখ্যার সমষ্টি, তাহলে আমরা প্রথমে তিনটি বিজোড় সংখ্যা আগে ধরে নিব। তাহলে এটা হচ্ছে আমাদের গণ, আমরা মনে করি তিনটি বিজোড় সংখ্যা আমাদের কত কত x, এরপরের সংখ্যাটা হবে x প্লাস 2, এরপরের সংখ্যাটা হবে x প্লাস 4। আচ্ছা, এবার আমাদের এখানে প্রশ্নে বলা আছে যে এই তিনটি বিজোড় সংখ্যার সমষ্টি হবে পিতা পুত্রের 2 বছর পরের বয়সের সমষ্টির সমান। উদ্দীপকে আমাদের দেওয়া আছে যে পিতা পুত্রের 2 বছর পরের বয়সের সমষ্টি হচ্ছে 39 বছর। তাহলে এখান থেকে আমরা এই তথ্যটুকু দিয়েই সমীকরণ সাজাতে পারি। তাহলে আমরা এখানে লিখব যে শর্ত মতে তিনটি বিজোড় সংখ্যার সমষ্টি, অর্থাৎ এইটা যোগ এইটা যোগ এইটা, তাহলে x প্লাস 2 প্লাস x প্লাস 4 সমান সমান 39। আচ্ছা, এবার আমরা এগুলো এই সমীকরণ সমাধান করে জাস্ট x এর মানটা বের করব। তাহলে একটা x, দুইটা x, তিনটা x যোগ করলে হবে 3x প্লাস 6 সমান সমান 39, বা 3x সমান সমান 39 মাইনাস 6, বা 3x সমান সমান এটা বিয়োগ করলে কত হয় 33, বা x সমান সমান 33 ভাগ 3, বা x সমান হচ্ছে 11, 3 11 33। তাহলে আমরা প্রথম বিজোড় সংখ্যাটা পেয়ে গেলাম। এবার আমরা সিম্পলি এর সাথে 2 যোগ করে দ্বিতীয় বিজোড় সংখ্যাটা পাবো, 4 যোগ করে তৃতীয় বিজোড় সংখ্যাটা পাবো। তাহলে এতটুকু বের করার পর আমাদের এখানে বাকি অংশটুকু করে দিই যে সুতরাং প্রথম বিজোড় সংখ্যাটি 11, তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যাটি কি হবে 11 প্লাস 2 সমান 13, এবং তৃতীয় বিজোড় সংখ্যাটি হবে 11 প্লাস 4 সমান 15। সুতরাং আমাদের তিনটি নির্ণয় বিজোড় সংখ্যা হচ্ছে। এরপর আমরা এখানে লিখে দেব যে সুতরাং নির্ণয় তিনটি বিজোড় সংখ্যা হলো 11, 13, 15। তাহলে আমাদের পর্ব 2 আজকে এই পর্যন্তই। আমরা এখানে দুটো প্রশ্ন সমাধান করে দেখালাম। এই পর্ব নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, কারো কোনো কনফিউশন থাকে, তাহলে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সকল কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। এবং তোমরা যদি এই অধ্যায়ের আরও সৃজনশীল প্রশ্ন চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি আরেকটা তাহলে সেপারেট একটা ভিডিও করব। ধন্যবাদ।